সপ্তম দিনের দিন বাচ্চার আকিকা দিতে হবে। সমাজে প্রচলিত আছে 21 দিন বা বছরে একবার বা জীবনে একবার বা কুরবানির ঈদের দিন গরুতে একটা আকিকার নামে ভাগ দিয়ে দেওয়া। এগুলো সব ভিত্তিহীন প্রচলিত পদ্ধতি যেগুলো আছে, এগুলো সব সুন্নতের বাইরে। সুন্নাহ হলো, মনে রাখার চেষ্টা করবেন, সপ্তম দিনের দিন আকিকা দিতে হবে। আর নাম রাখতে হবে সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে, যাতে করে সুন্দর অর্থওয়ালা নাম হয়। ইহুদি খ্রিস্টানদের সাথে যাতে করে নামগুলা মিলে না যায়, অর্থাৎ সুন্দর অর্থবোধক নাম রাখা চেষ্টা করবেন। এবং সপ্তম দিনের দিন নাম রাখবেন, কখনো কোনো সপ্তম দিনের পরে নাম রাখার চেষ্টা করবেন না। একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। সবসময় সুন্নাহকে মানার চেষ্টা করবেন, সবসময় সুন্নাহকে মানার চেষ্টা করবেন। সপ্তম দিনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতে বলেছেন এবং রাসূলের নাতি হাসান হুসাইনকে সপ্তম দিনের দিন আকিকা দিয়েছিলেন মর্মে বর্ণনা পাওয়া যায়। এজন্য আপনিও আপনার সন্তানকে 7 দিনের পরে আকিকা না, বরং 7 দিনের দিন আকিকা দিবেন। 7 দিনের আগেও না, 7 দিনের পরেও না, সপ্তম দিনের দিন। আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে, ইংরেজিতে দিন পরিবর্তন হয় রাত 12টায়, কিন্তু আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। যেহেতু আকিকা একটা ইবাদত, এই ইবাদতটা করতে হবে সূর্যাস্তের সাথে আরবি মাসের হিসেবে। কথা কি বুঝতে পেরেছেন? যেমন রমজানের রোজার চাঁদ দেখেন কখন? কথা বলেন না কেন? কখন? রাত 12টায় না সূর্যাস্তের সময়? ঈদের চাঁদ কখন দেখেন? রাত 12টায় না সূর্যাস্তের সময়? এটা ইবাদত। কথা বুঝতে পেরেছেন? আকিকাটা একটা ইবাদত, এজন্য এটা সূর্যাস্তের সাথে সম্পৃক্ত। বাচ্চা যদি মাগরিবের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলেছে, আল্লাহু আকবার বলে ফেলেছে, আর বাচ্চা দুনিয়াতে এসেছে, পরবর্তী দিন ধরতে হবে। আর মাগরিবের আগে যদি হয় তাহলে আগের দিন ধরতে হবে। যেমন আজকে কি বার? আজকে কি বার? আজকে হলো সোমবার, কিন্তু আরবিতে অলরেডি মঙ্গলবার হয়ে গিয়েছে, কিন্তু ইংরেজিতে আরো আধা ঘন্টা পরে মঙ্গলবার হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আরবিতে হলো সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়। সুতরাং এই বিবেচনায় যদি ছেলে হয় 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। ভালো করে মনে রাখবেন, ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। গরু দিয়ে কখনো আকিকা হয় না, গরুর ভাগের মধ্যে কখনো কোনো আকিকা চলবে না। যারা গরুর ভাগে আকিকা দেওয়ার নিয়ত করেছেন, এটা ভুল চিন্তা। গরুর 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকার নিয়তে দিয়ে দিবেন, এই আকিকা বিশুদ্ধ হবে না। গরু দিয়ে কখনো আকিকা হয় না, আকিকা হবে ছাগল দিয়ে, অথবা আকিকা হবে ভেড়া বা দুম্বা দিয়ে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এভাবে আপনার সন্তানকে ওই সপ্তম দিনের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তানের সামনে অভিভাবকরা কখনো কোনো অপরাধ করবেন না। একটা ছোট্ট হাদিস আছে, ছোট্ট হাদিসের 4টা ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এটা মূলত অভিভাবকদেরকে কেন্দ্র করে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে অভিভাবকরা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না। যদিও ব্যাখ্যা হলো যে ছোটরা বড়দের লজ্জা পাবে, কিন্তু ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে যখন বড়রা ছোটদেরকে লজ্জা পাবে, বা বড়রা ছোটদের সামনে পাপ করা থেকে বিরত থাকবে। এখন আপনি হাদিস বুঝলেন না, আপনি গায়রত বুঝলেন না, আপনার ছোট্ট 10 বছর বয়সের ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনি চট করে আপনার স্ত্রী ভুল করলে তাকে মারা শুরু করে দিলেন। কি আছে না? আছে কিনা? তার মানে সন্তানের সামনে বাবা তার মাকে মারে আর মা তার স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়। তাহলে ছেলেটা কি শিখলো? যে আমি যখন বিয়ে করব তখন বউ পিটাবো, আর মেয়েটা শিখলো বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করবো। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে বাবা মার কাছ থেকে এই বিষয়টা কিন্তু সন্তান শিক্ষা অর্জন করলো। তার মানে শিক্ষা অর্জন হচ্ছে কোথা থেকে বলেন তো? বাবা মার কাছ থেকে। এই জন্য বাবা মাকে সব সময় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে করে সন্তানের সামনে কখনো কোনো অপরাধ সংগঠিত না হয়। যদি অপরাধ সংগঠিত হয় তাহলে ওই সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না, ওই সন্তান কখনো আপনাকে ইজ্জত করবে না, ওই সন্তান কখনো আপনাকে দাম দিবে না, মূল্যায়নই করবে না আপনাকে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অর্থাৎ
যত সন্তানের বয়স বাড়বে তত সন্তানের সামনে অপরাধ না, বরং নিজের যত ভালো আমল আছে সন্তানকে যত ভালো পথ দেখানো সেগুলা করার চেষ্টা করবেন, অব্যাহত রাখবেন। কিন্তু সন্তান যদি জানে আমার বাবা সুদখোর, জীবনে আপনাকে মূল্যায়ন করবে না। সন্তান যদি জানে তার বাবা ঘুষখোর, জীবনে বাবাকে মূল্যায়ন করবে না। সন্তান যদি জানে তার বাবা প্রেম করে বেড়ায়, অর্থাৎ পরকীয়ায় জড়িত তার বাপ মা, তাহলে সন্তান জীবনে বাবা মাকে মূল্যায়ন করবে না। এদের সন্তানেরা তো আজকে ওই বিভিন্ন দিবস পালনের নামে গান বাজনার আয়োজন করে, মেলার আয়োজন করে। দেখবেন সমাজের কিছু ছেলে থাকে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, আবার কিছু ছেলে থাকে যারা গান বাজনার বাদ্যযন্ত্রের আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, মেলার আয়োজন করে। দেখেছেন না, এই দুই বাবা মার মধ্যে বহু তফাৎ আছে। এক সন্তানেরা বাবা মাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আরেক সন্তানেরা বাবা মাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আজকে এখান থেকে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সবার একটা করে নেকির ভাগ আয়োজকদের আমল নামায় পৌঁছাবে। আবার ওই যে গান বাজনা কনসার্ট বা মেলার আয়োজন যারা করবে, যারা আয়োজন করবে প্রত্যেকের আমল নামায় ওই যত মানুষ গুনাহের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমল নামায় জড়িত হবে। এখন একটা ইমানদার বাবার সন্তান জীবনে কোনোদিন মেলার আয়োজন করতে পারে না, জীবনে কোনোদিন গান বাজনার আয়োজন করতে পারে না। কারা করতে পারে জানেন? যে বাবা তার সন্তানকে হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যায়, ওই বাবার সন্তান ওই গান বাজনা নর্তকী নষ্টামির আয়োজন করে। আর ওই যে বাবা তার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যায়, ওই বাবার সন্তান ওই ইসলামিক আয়োজন করে, হালাকার আয়োজন করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসীরের আয়োজন করে। এই জন্য বাবার হতে হবে গায়রতওয়ালা, মার হতে হবে গায়রতওয়ালা। বাবা মার যদি গায়রত না থাকে, বাবা মার যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে সন্তানরা তো মেলার আয়োজন করবেই, সন্তানরা তো গান বাজনার আয়োজন করবে। বাবা দিন রাত 24 ঘন্টা সিনেমা দেখে, তো সন্তান দেখতে অপরাধ কি? কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে হবে, ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে। আপনার কষ্ট লাগলে আমার কিচ্ছু করার নাই, আমাকে আপনি দাওয়াত দিয়েন না, আপনার এলাকায় আসার কোনো দরকার নাই, তবে পরিবর্তন হতে হবে আপনাকে। কথা বুঝেন নাই? পরিবর্তন আপনাকে হতে হবে, পরিবর্তন আপনাকে হতেই হবে। আমি হয়তো আপনার গান বাজনার বিরুদ্ধে কথা বলে গেলাম, আপনি হয়তো মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন, বা আপনি হয়তো কথা বন্ধ করার চেষ্টা করবেন। এই কথা বন্ধ করার চেষ্টা, এটা আমার কথা বন্ধ করার চেষ্টা না, এটা রাসূলের কথা বন্ধ করার চেষ্টা। কথা কি বুঝতে পেরেছেন? সমালোচনা করতে যোগ্যতা লাগে, আপনার তো কোনো যোগ্যতা না, আপনি তো কোনো ক্যাটাগরিতেই পড়েন না, আপনি আবার আমার বক্তব্যের সমালোচনা করেন কোন লজ্জায়? জ্ঞান আছে আপনার? কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে আপনার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সতর্ক হতে হবে, ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এখানে যে আজকে আমরা এসেছি না, আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন, আপনি যখন এখানে এসেছেন, আসার সময় আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছিল? জানেন না? জানেন না আপনি? এটাও জানেন না আপনি নাকি? কথা বুঝেন না মনে হয়। এখানে কেন এসেছেন বলেন তো? কেন? মিষ্টি বিতরণ করা হবে, মিলাদের আয়োজন আছে, জিলাপি দেওয়া হবে, তাবারক দেওয়া হবে। তাবারক দিয়েও তো অনেক মাহফিলে আপনাদের মতো এত লোক জড়ো করা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? তা আপনারা কেন এসেছেন? ইলম অর্জনের জন্য। তো আপনি কি জানেন, যখন কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য যায়, তখন তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। আপনি এটা ফিল করেছেন? ফিল করেন না? জানেন না? যে কথা কি বুঝতে পেরেছেন? এটা ফিল করবেন যে আমার এত মর্যাদা, আমার এত সম্মান আমার, যে আমার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিচ্ছে। আপনি কি জানেন, ইলম অর্জনের জন্য আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আপনি কি জানেন, আপনি যে এখান থেকে আজকে বাড়িতে যাবেন, আমি আলোচনা শেষে একটা দোয়া পড়বো, এই দোয়াটা আমার সাথে সাথে আপনারাও পড়বেন। না উঠে, না উঠে, উঠে গিয়েছে যারা তারা পাবে না, না উঠে বসা অবস্থায় আমার সাথে দোয়াটা পড়বেন। এখানে যত সাগিরা গুনাহ আছে আপনার আমার জীবনের, সব এখানে রেখে যাওয়া সম্ভব। তাহলে কি আল্লাহ যদি আমাদের ভালো না বাসতো, এখানে আমরা আসতে পারতাম? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ ভালোবেসেছেন তাই আমরা আসতে পেরেছি, আল্লাহ ভালো না বাসলে আমরা কখনো আসতে পারতাম না। এই জন্য আল্লাহর ভালোবাসাটা উপলব্ধি করতে হবে, আল্লাহর ভালোবাসাটা বুঝতে হবে। আল্লাহ যে কথাগুলো শোনার আপনাকে তৌফিক দান করেছেন, এই কথাগুলো শুনে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তাহলে সন্তান যত বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে, সন্তান বড় হওয়ার সাথে সাথে সন্তানকে বিবেক সম্পন্ন করতে হবে, শরীয়তের শিক্ষা দিতে হবে, সিরাতের শিক্ষা দিতে হবে। সিরাতের শিক্ষা, সিরাতের শিক্ষা বুঝেন?